এই হলো বিশ্ব শান্তিস্তূপ রাজগীর, বিহার। রাজগীরের সাইট সিনগুলির মধ্যে অন্যতম হলো এই বিশ্ব শান্তিস্তূপ। প্রত্যেকে এখানে এই শান্তিস্তূপ দেখতে আসেন। আপনারা টোটো কিংবা টাঙ্গা গাড়ি করে এখানে আসতে পারেন। আমরা এখন পৌঁছে গেছি রাজগীরের বিশ্ব শান্তিস্তূপে, যেখানে যেতে হয় রোপওয়ে চড়ে যেতে হবে। রোপওয়ের টিকিট কাউন্টারের সামনে এখান থেকে আমরা টিকিট নিয়ে নিচ্ছি 120 টাকা করে আপ ডাউন। এখন আমরা সবাই মিলে এখানে গিয়ে লাইন দিয়ে রোপওয়েতে চড়বো, তারপর বিশ্ব শান্তিস্তূপে যাবো। চলুন। রোপওয়েতে চড়বার জন্য আমরা লাইন দিয়ে আছি। সবাই লাইন করে করে এক এক করে গিয়ে কেবিনে গিয়ে চড়ছে। এই হলো কেবিন, আমরা রোপওয়ে চড়ব। আমরা এখন বিশ্ব শান্তিস্তূপ দেখতে যাচ্ছি রোপওয়ে চড়ে। এই বসে আছি রোপওয়েতে, একটাতে কেবিন রোপওয়ে। এটা এখানে 4 জন থেকে 6 জন বসা যায়। শ্যাম, ভয় লাগছে? এরা হয়তো আমার লাগে, সেটা জানোই। রোপওয়ে চড়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন বিশ্ব শান্তিস্তূপে। রোপওয়ে থেকে নেমে কিছুটা হেঁটে পৌঁছে গেলাম বিশ্ব শান্তিস্তূপের গেটে। গেট থেকেই বিশ্ব শান্তিস্তূপের শ্বেতশুভ্র এত সৌন্দর্য দেখে মনটা মুগ্ধ হয়ে গেল। সত্যি কি দারুণ! বিশ্ব শান্তিস্তূপ, যেটি পিস প্যাগোডা নামেও পরিচিত, ভারত সরকারের সহযোগিতায় জাপানি বৌদ্ধ সংগঠন এটি নির্মাণ করেছিল 1969 সালে। কথিত আছে রাজগীরের রত্নগিরি পাহাড়ের চূড়ায় এই স্থানেই ভগবান বুদ্ধ ধ্যান করেছিলেন এবং প্রচুর সময় কাটিয়েছিলেন। তাই এই জায়গাটিকে স্মরণ করে রাখবার জন্য বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের সংগঠন থেকে এবং ভারত সরকারের সহযোগিতায় এই স্থানে এই নির্মাণ করিয়েছিলেন। চমৎকার এই নির্মাণ দেখতে প্রচুর পর্যটক এখানে আসেন দেশ বিদেশ থেকে। এই যে দেখা যাচ্ছে, এটা হলো বিশ্ব শান্তিস্তূপ। বিশ্ব শান্তিস্তূপ রাজগীর। এইটা রোপওয়ে করে আসতে হয়। নিচে রোপওয়ে আছে, রোপওয়ের টিকিট হলো 120 টাকা করে পার হেড আপ ডাউন। এসে কিছুটা হেঁটেই এখানে আসা সম্ভব। তবে যাদের পায়ের একটু অসুবিধা আছে, যাদের শ্বাসকষ্ট সমস্যা আছে, তারা উপরে না আসলেই ভালো হয়। তা আমরা উপরে এলাম। এখন এটা উপরে আবার সিঁড়ি করে চড়ে চড়ে উপর দিকে ঘুরে ঘুরে দেখতে হবে। খুব সুন্দর একটা চমৎকার নিদর্শন। এটা ঘুরে ঘুরে দেখতে খুবই ভালো লাগবে। কিন্তু এত পর্যটকের ভিড়, এত টুরিস্ট এখানে এসছে যে কোনো কিছু ক্লিয়ার পাওয়া যাচ্ছে না। সমস্ত কিছু যেন ভিড়। এই ব্লগটি এখানেই শেষ করছি। পরবর্তী কোনো ব্লগে দেখা হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।